করার জন্য। এবার আজকের এই দিনের শিক্ষক এবং শিক্ষিকা এবং অভিভাবক ও সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দুই একটা কথাই বলছি। আজ 15ই আগস্ট 2024 সাল, আজকের এই দিনটা আমরা একান্তভাবে প্রতি বছরের ন্যায় এবছরও পালন করছি এবং সব জায়গায় সরকারি থেকে বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই দিনটাকে আনন্দের সহিত পালন করা হয়। এর পেছনে 200 বছরের ক্লান্ত মানুষের শত শহীদের রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছিল 1947 সাল 15ই আগস্ট করে। গত 200 বছরে যে কষ্ট, যে বঞ্চনা, যে অধিকারের বিনিময়ে, যাক আজ আমার ব্যস্ততা আছে, আমি বেশি কিছু বলবো না। সকলকে এই স্বাধীনতা দিবসে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। আমার আন্তরিক ভালোবাসা। আজ আমরা অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে তোমরা অনুষ্ঠানটা শুনছো, একটু ধীরে সুস্থে চলো, আমরা শান্ত হয়ে একটু শোনো, গাড়ি থেকে আমরা মুক্ত হই। যেটা পলাশির প্রান্ত হয়ে নবাব সিরাজদৌল্লা তার যুদ্ধে পরাজয়ের পর থেকে বণিকের মানদণ্ড থেকে রাজদণ্ডে পরিণত হয়। 100 বছর সরকার দেখলো যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে ইংল্যান্ডে, তখন এই ভারতবর্ষে দেশ শাসন করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। সেই সঙ্গে ভারতবর্ষের নানা দিকে আমাদের দেশ 1947 সালে 15ই আগস্ট পর্যন্ত চলেছিল ইংরেজদের শাসনে, কিন্তু আমরা আজ এই স্বাধীনতা যে ভোগ করছি, সেই দেশটা যেসব বিপ্লবী শহীদ তাদের আমি স্মরণ করি। তাদের এই আত্মত্যাগের কারণে আমরা আজ এই যে ভারত, বিকশিত ভারত বলছি, সেই বিকশিত উন্নয়নশীল দেশ থেকে বিকশিত ভারতে আজকে পদার্পণ করেছে। সেই বিকাশশীল ভারত সেই 2047 সালে আমাদের এই ভারতবর্ষ একেবারে উন্নত দেশে পরিণত হবে। এই বিশাল আমাদের দেশের সরকার, সমস্ত রাজ্য সরকার মিলে তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। এবং আগামী 2047 সালে আমরা যে তরুণ সম্প্রদায় বর্তমান আছি, তারা হয়তো আরেকটু বয়স হবে, কিন্তু আমরা যারা এই স্কুলগুলো ছোট ছোট শিশুদের এই শিক্ষাদান করছি, তারা কিন্তু ওই সময়ে কিন্তু পরিপূর্ণ যুবকে পরিণত হবে। সুতরাং এই পরিপূর্ণ যুবকরা কিন্তু আমাদের দেশকে উন্নত ভারতের দিকে নিয়ে যাবে। সরকারের এই লক্ষ্য সফল হবে এই কামনা করে আমি সকলকে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। ছাত্রছাত্রী সকলকে ৭৮তম স্বাধীনতা দিবসে গৈরিক অভিনন্দন জানিয়ে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে দু চার কথা বলছি। 1947 সালের 15ই আগস্ট এমনই একটি দিনে অনেক শহীদের প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম স্বাধীনতা। তো সেই স্বাধীনতা দিবসে যে সমস্ত বীর যোদ্ধারা তাদের প্রাণকে বিসর্জন দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসু। যেভাবে স্বাধীনতাটা এসেছিল, সেই দিনের সেই ইতিহাস, সেই সময়ের সেই ইতিহাস যদি আমরা একবার স্মরণ করি মনে মনে, তাহলে কিন্তু আমাদের মনে হবে যে কত কষ্টে অর্জিত হয়েছিল আজকের এই দিন।
তো আমরা অনেক আনন্দের সহিত আজকে দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব পালিত হচ্ছে। তো এই দিনের গুরুত্ব সম্পর্কে আমরা শেষ করতে পারি না। আমরা এই দিনের গুরুত্ব বোঝাতে আমরা অনেক কিছু করি, অনেক অনুষ্ঠান করি, অনেক অনুষ্ঠান। তোমরা কিন্তু শুনছো না আমার কথা, শুনছো না কিন্তু। তো সেই স্বাধীনতা দিবস অর্জন হওয়ার পরে আমাদের বিভিন্ন কবিরা কিন্তু স্বাধীনতা নিয়ে বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে অনেক কবিতাও কিন্তু তারা রচনা করেছেন। অনেক কবি, মহান কবি, তিনি একটি কবিতা লিখেছিলেন, খুব ছোট। আমি সেই কবিতাটি একটু পাঠ করে শোনাতে চাইছি। কবিতার নাম স্বাধীনতা, কবি সুভাষিস গুহ। বহুদিন ধরে, বহু প্রতীক্ষার পরে স্বাধীনতা তুমি এলে শান্তির বার্তা নিয়ে। তোমার জন্য গিয়েছে লক্ষ শহীদের প্রাণ, হারিয়েছে কত না মা বোন তাদের শ্রেষ্ঠ সম্মান। তবুও তো তুমি এলে মুক্তির গান গেয়ে। এতেই ধন্য মোরা বাঙালি, ধন্য তোমাকে পেয়ে। আজ আমরাও বলতে পারি, হে বিশ্ববাসী দেখো চেয়ে আমরা স্বাধীন। আমাদের রক্তে রঞ্জিত স্বাধীনতা পেয়ে। নমস্কার, বন্দে মাতরম, জয় বাংলা, জয় ভারত। ধন্যবাদ মাননীয় সহশিক্ষক কৃষ্ণপ্রসাদ মহাশয়কে তার মূল্যবান বক্তব্যর সঙ্গে একটা স্বাধীনতা সম্পর্কে কবিতা আবৃত্তি করে তোমাদের সামনে উনি শুনিয়েছেন। এরপর আমি এটা তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তো প্রথমেই আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, এখানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষিকা, মহাশয়, মহাশয়াদের এবং অভিভাবিকাদের জানাচ্ছি, ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাচ্ছি। আজ 15ই আগস্ট, এই দিনটি ইতিহাসের কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা স্বাধীনতা মানে বুঝি কি যে স্কুলে যেতে হবে, কিছু বক্তৃতা হবে, কিছু পতাকা উত্তোলন হবে, এইসব হবে, গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব হবে। কিন্তু স্বাধীনতার অর্থ কিন্তু খুব গভীর। স্বাধীনতা অর্থটা আমরা অনেকেই এখনো ঠিক করে বুঝে উঠতে পারি না। স্বাধীনতা মানে যদি আমরা ভেঙে বলি, স্বয়ের অধীন, তার সন্ধি বিচ্ছেদ করলে স্বযুক্ত অধীনতা। মানে স্বয়ের অধীন মানে কি? স্ব মানে নিজে, আর অধীন মানে নিজের নিয়ন্ত্রণে। হ্যাঁ, স্বাধীনতার অর্থে শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে নিজের নিয়ন্ত্রণে আমরা চলবো। নিজের নিয়ন্ত্রণে মানে এই নয় আমরা যা খুশি তাই করবো, কিন্তু আমাদের নিজস্ব বাক স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে আমরা জীবনযাপন করব, সেটার একটা আমাদের স্বাধীনতা আছে। প্রত্যেককেই আমাদের নিয়ম মেনে চলতে হয়, তবুও স্বাধীনতা আছে। কিন্তু এক সময় যখন ইংরেজ সরকার, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে ব্যবসা করতে আসে, তারা ব্যবসা করতে এসে তারা প্রথমে তার পারমিশন নেয়, কিন্তু তাদের তো অন্যরকম উদ্দেশ্য ছিল। তারা দেখলো ভারতবর্ষ একটা খুব ভালো দেশ, এখানে সম্পদে ভরা, তাদের মনে লোভ জাগলো। তারা কি করলো? ব্যবসা করার নামে আস্তে আস্তে আস্তে, যেহেতু আমাদের ভারতবাসীদের মধ্যে তখনও শিক্ষার আলোটা সেভাবে ছড়িয়ে পড়েনি, তাই তারা আস্তে আস্তে কি করলো? হ্রাস করতে থাকলো আমাদের দেশকে, আমাদের দেশে শাসন করা শুরু করলো।